বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালের বা সই জালের অভিযোগ সংক্রান্ত মামলায় রক্ষা কবচের মেয়াদ বাড়ল অভিষেক ব্যানার্জি। বিচারপতি কৌশিক চন্দ্র নভেম্বর মাস পর্যন্ত রক্ষা কবচের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। 5 জন বিধায়কের সই জাল করা হয়েছে, এফএসএল রিপোর্টে সেটা পাওয়া গিয়েছে বলে আদালতে জানিয়েছে সিআইডি। কিন্তু অভিষেক ব্যানার্জি দোষী, সিআইডির এই দাবির পিছনে প্রমাণ নেই, তাই প্রাথমিকভাবে সন্তুষ্ট নয় আদালত। মিটিংয়ে অংশ নিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, তার মানেই তিনি জাল নথি প্রস্তুত করিয়েছিলেন বলা যায় না। পর্যবেক্ষণ বিচারপতি, সেই কারণে সিআইডিকে আপাতত তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বর মাসে ফের শুনানি রয়েছে, তবে আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ বা কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। সিআইডির আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, 70 জন বিধায়ক সই করেছিলেন, তার মধ্যে 5 জন জানিয়েছেন সই জাল করা হয়েছে। 6 মে রেজলিউশন বুকে কোনো সই করা হয়নি, পরে সই করা হয়। 5 জনের সই পরীক্ষার জন্য এফএসএলকে পাঠানো হলে জানা গিয়েছে সই জাল হয়েছে। অভিষেক ব্যানার্জি সেদিন মিটিংয়ের নেতৃত্বে ছিলেন, কারণ সুব্রত বক্সী অসুস্থ ছিলেন। অভিষেক ব্যানার্জি তাঁর জায়গায় সবাইকে ফোন করে ডেকেছিলেন। 6 মে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ডেকেছিলেন বিরোধী দলীয় নেতা মনোনীত করার মিটিংয়ে। বিচারপতি বলেন, ফৌজদারি হয়েছে কোথায়, সেই প্রমাণ কই? কে করেছে সেটার প্রমাণ কোথায়? অভিষেক ব্যানার্জি মিটিংয়ে উপস্থিত ছিলেন মানেই তিনি জাল নথি প্রস্তুত করিয়েছেন, সেটা কি বলা যায়? আপাতত তদন্ত চালিয়ে যান, আপনাদের আটকানো হচ্ছে না। কিন্তু নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ বাড়ানো হলো। আমার সহকর্মী মানস নস্কর এই রক্ষা কবচ বৃদ্ধি নিয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। বিধানসভায় বিরোধী দলের বিজয়ী বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় বড় স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত নভেম্বর মাস পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্র তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারির যে অভিযোগ সিআইডির পক্ষ থেকে করা হয়েছে, সেই অভিযোগ এখনো পর্যন্ত প্রমাণিত নয়। সিআইডি তদন্ত চালিয়ে যাক, কিন্তু ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। আজকে সিআইডির পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি জানান, এফএসএল রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 5 জন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল, এবং যেহেতু ওই মিটিংয়ের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে তিনি এই স্বাক্ষর জাল করার নির্দেশ দিয়েছিলেন বা তার নেতৃত্বে এই কাজ হয়েছে, ফলে তিনি সরাসরি অভিযুক্ত বলে আদালতে উল্লেখ করেন। কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র বলেন যে পার্টির একজন অন্যতম সদস্য তিনি যদি মিটিংয়ে উপস্থিত থাকেন, তার মানেই তিনি এই স্বাক্ষর জাল করিয়েছেন বা এই নথি প্রস্তুত করিয়েছেন, সেই অভিযোগ এক তো প্রমাণিত নয়, 2 আদালতের কাছে তা গ্রহণযোগ্য নয়। সিআইডি আপাতত তদন্ত চালিয়ে যাক এবং এই অভিযোগের সপক্ষে কি নথি আছে বা তথ্য প্রমাণ আছে সেটা তুলে আনুক সিআইডির হাত কেউ বাঁধছে না, তারা তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ আপাতত নেওয়া যাবে না বলে নির্দেশে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। উল্লেখ্য, 6ই মে কালীঘাটে বিরোধী দলের যারা বিজয়ী বিধায়ক, প্রায় 70 জন বিধায়ক, তারা উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে। মিটিংয়ের চেয়ারম্যান ছিলেন সুব্রত বক্সী, তিনি হাজির না থাকায় সেদিন মিটিংয়ের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ডাকে 70 জন বিধায়ক তারা সেখানে হাজির হয়েছিলেন। সেদিন তারা স্বাক্ষর করেননি, পরে স্বাক্ষর করা হয়, কিন্তু পরে দেখা যায় যে সেখানে 5 জন বিধায়ক তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। এই মর্মে তারা বিধানসভায় স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। স্পিকার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসেরই অন্য একটি অংশের রেজলিউশনের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছিল, নিযুক্ত করেছিলেন স্পিকার। সেই নিয়ে আমরা জানি যে সেই নিয়ে একটি মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বর্তমানে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেহেতু মূল অভিযোগ উঠেছিল, সেই ঘটনায় স্পিকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিআইডি তদন্ত চলছে। এর আগে বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাতে তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই আর্জি জানিয়ে।
আগেই বিচারপতি চন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন। সিআইডির সাথে তিনি যেন পূর্ণ সহযোগিতা করেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে উল্লেখ করেছিলেন বিচারপতি চন্দ্র। আজকে ফের মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের পক্ষ থেকে, রাজ্যের সিআইডির পক্ষ থেকে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যে সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিংয়ের নেতৃত্বে ছিলেন এবং 5 জন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে এফএসএল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফলে তিনি যেহেতু মিটিংয়ের নেতৃত্বে ছিলেন, স্বাভাবিকভাবেই তিনিই অভিযুক্ত বা তিনি এই জাল করার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করা হয়। কিন্তু পাল্টা বিচারপতি বলেন তার মানেই তিনি সেদিন উপস্থিত ছিলেন মানেই ফৌজদারির বা তিনি করিয়েছেন বা তিনি নথিগুলো প্রস্তুত করিয়েছেন, তার প্রমাণ কোথায়? সিআইডি কি সেই ধরনের কোনো প্রমাণ পেয়েছে? আদালতকে সেটা দেখা, কিন্তু সেই ধরনের কোনো নথি এখনো পর্যন্ত সিআইডি পায়নি। সেই জন্যে তাদেরকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত চালিয়ে যাওয়া। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না বলে বিচারপতি জানিয়েছেন। পাশাপাশি নভেম্বর মাসে শুনানির জন্য রাখা হয়েছে মামলাটি। রাজ্যের পক্ষ থেকে মামলার শুনানি আর্জি জানানো হয়েছিল, কিন্তু বিচারপতি জানিয়েছেন কোনো তাড়া নেই বা এই বিষয়ে এই মামলা আপাতত তদন্ত চলুক, নভেম্বর মাসের আগে তিনি শুনানি করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। ফলে ফের নভেম্বর মাসে তালিকাভুক্ত হবে শুনানির জন্য। আপাতত বড় রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আরও এক জায়গা থেকে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে অভিষেক যে বিদেশে নিজের চোখের চিকিৎসা করাতে যাবেন বলে বারবার করে দরবার করছিলেন, তো সেই চোখের চিকিৎসার অনুমতি তিনি পেয়ে গিয়েছেন। 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারবেন, বিদেশ সফর করবেন, কিন্তু শর্ত হচ্ছে তার বিদেশ সফরের সমস্ত সূচি আদালতকে জানাতে হবে এবং কোন হোটেলে থাকছেন, কোন হাসপাতালে তিনি চিকিৎসা করাচ্ছেন, ডাক্তারের নাম কি বা চিকিৎসকের নাম কি ইত্যাদি সামগ্রিক বিষয়গুলো আদালতকে জানাতে হবে। সব কিছু জানিয়ে তাকে যেতে হবে। দেখুন, ডিজে মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে বলা যেতে পারে যে তার যেই বিদেশ সফর, বিদেশে যাওয়া, কেন বলা হচ্ছিল, মনে করে দেখুন, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির অনেক নেতা তারা বলছিলেন যে অভিষেক যদি একবার বিদেশে চলে যান, তিনি যেহেতু লাল পাসপোর্টধারী, যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে তার, সেই কারণে সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের ইমিউনিটির ফায়দা নিয়ে অভিষেক ব্যানার্জি পালিয়ে যাবেন আর দেশে ফিরবেন না। তো এই রকম একটা প্রচার চালানো হচ্ছিল বা এরকম একটা বক্তব্য চালানো হচ্ছিল, যদিও সুপ্রিম কোর্ট তাতে খুব বেশি আমল দেয়নি। সুপ্রিম কোর্ট অভিষেককে বিদেশে তার চিকিৎসার জন্য তাকে অনুমতি দিয়েছে, 3 সপ্তাহের জন্য তিনি যেতে পারবেন। হ্যাঁ, শর্ত সাপেক্ষ রয়েছে। আমরা জানি যে জন হপকিন্সে তিনি এর আগের বার চোখ দেখিয়েছিলেন, সম্ভবত সেই হসপিটালেই যাবেন। সেই হসপিটালের যাবতীয় ডিটেল কোর্টকে দিতে হবে এবং কোথায় থাকছেন ইত্যাদি সব কিছু জানাতে হবে। তো আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।